বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবনে দেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। তবে কঠোর নিরাপত্তার বলয়ের বাইরে মানুষের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো। সানি আহমেদের রিপোর্ট। প্রিয় নেতা তারেক রহমানকে কাছ থেকে দেখতে ছুটে গিয়েছিলেন অনেক উৎসুক জনতা, কিন্তু তাতেও নেই ছাড়, কোনো কথা নেই, শুধু হবে ডিরেক্ট অ্যাকশন। দীর্ঘ 17 বছর পর কঠোর নিরাপত্তায় দেশে ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এয়ারপোর্ট থেকে শুরু করে রাজধানীর 300 ফিট এবার কেয়ার হাসপাতাল এবং গুলশান তার বাসভবনের চারিপাশ নিরাপত্তার বলয়ে আবদ্ধ। নেওয়া হয়েছে 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরজমিনে গিয়ে দেখা যায় পুলিশ, বিজিবি, আর্মি, আনসার বাহিনী সহ বিএনপির স্বেচ্ছাসেবীরা কুড়িল ফ্লাইওভার থেকে 300 ফিট পর্যন্ত শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন। সংবর্ধনা মঞ্চের চারপাশে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে সব ধরনের বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়ানো যায়। এদিকে কঠোর নিরাপত্তাকে কেন্দ্র করে সাধারণ যানবাহন ও পথচারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়। সকালে তেজগাঁও, মহাখালী, বনানী, কর্মীটোলা, কুড়িল, খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ঘুরে দেখা যায় প্রত্যেকটা মোড়ে মোড়ে বিএনপির কর্মীরা অবস্থান নিয়েছেন। সাধারণ পথচারীদের এই পথে হেঁটে যেতে দেখা গেছে। অনেকে চেষ্টা করেছেন বাইক ভাড়া করে গন্তব্যে যেতে, কেউ কেউ সিএনজি ব্যবহার করছেন, তবে এসব যানবাহনের সংখ্যা খুবই সীমিত। আরও দেখা যায় যানবাহনের অভাবে অনেকে লাগেজ সঙ্গে নিয়েই পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।